নৈনিতাল আমাদের ট্রিপের মোস্ট অ্যাওয়েটেড ডেস্টিনেশন। এত ঘোরার পরেও যখন হিমালয়ের শৈলরাশি কুয়াশার জন্য না দেখতে পেয়ে মন ভেঙে চুরমার, ঠিক তখনই এক পরত হিমেল হাওয়ার মতো মনকে সচেত করে দিল এই নৈনিতাল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের হুমায়ুন সিরিজের আগের পর্বগুলো দেখে নিয়েছেন, না দেখে থাকলে প্লিজ দেখে নেবেন, লিঙ্কটা ওপরে আই বাটনে দেওয়া রইল। আজ আমরা কৌশানি থেকে চলে যাব নৈনিতাল। অনেকটা রাস্তা যেতে হবে, পথে পড়বে রানীক্ষেত, যেটা দেখে তারপর আমরা নৈনিতালে ঢুকব। আমাদের পৌঁছতে বিকেল হয়ে যাবে, তাই আমরা ভালো করে ব্রেকফাস্ট করে বেরোলাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তমশিস আর আপনারা দেখছেন তমশিস ট্রাভেলগস। আমরা প্রথমেই চলে এসেছি রানীক্ষেতের উপত গল্ফ কোর্স, এশিয়ার অন্যতম উচ্চতম গল্ফ কোর্সে। রানীক্ষেত গল্ফ কোর্স মূল শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত 9 হোল গল্ফ কোর্স, যা রানীক্ষেত ট্যুরিজমের অন্যতম সেরা আকর্ষণ। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এই সবুজ প্রেক্ষাপটে একটু ফটো সেশন তো করতেই হলো। নৈনিতালের নাম সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি, কিন্তু কোনোদিন আসা হয়নি, তাই এবার আর সুযোগটা হাতছাড়া করলাম না। মনোমুগ্ধকর হিমালয়ের হ্রদ শহর নৈনিতাল যেন একটা পোস্টকার্ডে আঁকা ছবির মতো। উত্তর ভারতের অন্যতম জনপ্রিয় হিল স্টেশন নৈনিতাল, সাধারণত লেক ডিস্ট্রিক্ট নামে পরিচিত। নৈনিতাল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উচ্চতায় কুমায়ুন জেলায় অবস্থিত। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর চোখ এই স্থানে পড়েছিল, তখন এই লেকটি তৈরি হয়েছিল। এই চমৎকার হিল স্টেশনটি ঘুরে দেখার জন্য 2 দিনই যথেষ্ট। নৈনিতাল লেক, স্নো ভিউ পয়েন্ট, টিফিন ডক, জিবি পান্থ হাই অল্টিটিউড চিড়িয়াখানা এবং নয়না দেবীর মন্দির নৈনিতালের 2 দিন ভ্রমণের জন্য যথেষ্ট। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আরও বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দয়া করে পড়ে নেবেন। আমরা এসে উঠেছি দিওয়ানজি কটেজে। এটি ম্যাল রোডের ঠিক ওপরে এবং এখান থেকে নৈনি লেকের খুব ভালো ভিউ পাওয়া যায়। এখানে আমাদের রুম ভাড়া পড়েছে 1800 টাকা করে। এনাদের এখানে রান্নাও খুব ভালো এবং প্রাইসও খুব রিজনেবল। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি নৈনিতালের সাইট সিইং করতে। প্রথমেই আমাদের গন্তব্য নৈনিতাল জু। জিবি পান্থের নামে এই জুয়ের নামকরণ হয়েছে। জুয়ের টিকিট হলো 100 টাকা করে, যদিও 12 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। এই জুতে আপনারা বাঘ, লেপার্ড, হরিণ, ভাল্লুক, বিভিন্ন পাখি ইত্যাদি দেখতে পাবেন। জুটা কিন্তু আমার সত্যি বলতে খুব একটা ভালো লাগে না। আমি ভারতবর্ষের অনেকগুলো জু দেখেছি, কিন্তু এখানে জালের যেরকম বাড়াবাড়ি, তাতে ঠিকমতো কোনো জন্তুরই ছবি তোলা যায় না এবং জুটার মেনটেনেন্সেরও অভাব রয়েছে। যাই হোক, আমাদের পরের গন্তব্য রোপওয়ে, যাতে করে স্নো ভিউ পয়েন্টে যাওয়া যায়। এই রোপওয়েটি মাল্লিতাল থেকে স্নো ভিউ পয়েন্টে নিয়ে যায় এবং এর টিকিট মূল্য 360 টাকা করে। এইখানে আমার একটা বড় বিপদ হয়েছিল। আমি ভুল করে আমার ক্যামেরাটা একটা দোকানে ফেলে চলে এসেছিলাম এবং যখন আমার একটা ছোট হার্ট অ্যাটাক হয়, তখন এক সহৃদয় আন্টি বললেন নিচের একটা দোকানে সেই ক্যামেরা রাখা আছে। তারপর সেখানে গিয়ে আমার ক্যামেরা ফেরত পেলাম, তাই এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। স্নো ভিউ পয়েন্ট থেকে স্নো ভিউ তো আমরা পেলাম না, কিন্তু একটা দারুণ সারপ্রাইজ ছিল, একটি ছোট্ট ডাইনো পার্ক। জুরাসিক পার্ক আমার ছোটোবেলার অন্যতম প্রিয় সিনেমা এবং তার একটি বাংলাদেশি সংস্করণ আছে শুনেছিলাম,
এই খাইছে ডাইনো আইসে, এখানে সেটা চাক্ষুষ করলাম। শালা এমন তেড়ে এলো যে একটু হলে পড়েই যেতাম। বিকেল হয়ে গেছে, তাই মা নয়না দেবীর মন্দিরটা ঘুরেই ঠিক করলাম এবার সেই বহু কাঙ্ক্ষিত বোটিংটা করে ফেলতে হবে নৈনিতাল লেকে। এখানে বোটিংয়ের দু রকম রেট আছে, ফুল রাইড 420 টাকা এবং হাফ রাইড 320 টাকা। আমরা হাফ রাইডটাই করলাম, দারুণ উপভোগ করলাম বিকেলের মিঠে রোদেই নৌকো বিহার। নৈনিতাল ছেড়ে যেতে ইচ্ছে তো করছে না, কিন্তু উপায় নেই, যেতেই হবে। কিন্তু তার আগে এরকম যে একটা অনন্য অভিজ্ঞতা আমাদের হবে সেটা ভাবিনি, তবে সেটার কথা ওই যাকে বলে যথাসময় বলবো। আমরা ঠিক করেছি নৌকুচিয়া তালে আজ একবার বোটিং করে নেব। এখানে রেট নৈনিতালের মতোই, কিন্তু নৌকাগুলো অনেকটা কাশ্মীরের শিকারার মতো। খুব সুন্দর করে সাজানো এই নৌকাগুলো, এবং লেকটাও খুব সুন্দর। এইবার আমাদের সেই দুঃসাহসিক অভিজ্ঞতার কথা বলা যাক। আমার বন্ধু শঙ্কর হঠাৎ বায়না ধরল যে সে প্যারাগ্লাইডিং করবে এবং আমাদেরও ওর সাথে করতে হবে। আমার তো নাগরদোলাতেই গা গুলায়, আবার এই পাহাড় থেকে প্যারাশুট বেঁধে ঝাঁপ কোনোদিনও নয়। কিন্তু জানি না করলে সারা জীবন প্যাঁক দেবে, তাই শেষটায় ভয়ে ভয়ে রাজি হলাম। বন্ড সই করে এই চলেছি আমরা পাহাড়ের মাথায়। চোখ মুখ পুরো শুকিয়ে গেছে। এই শঙ্কর গেল। এইবার সিঁদুর পালা, পেছনে লাথি মেরে পাঠিয়েছে। সর্বশেষে আমার তো সাহস জোগানোরও কেউ নেই। যাই যা থাকে কপালে। ছেলে বউ নিচে অপেক্ষা করছে, ভাবছে বাবা উড়ে আসবে। কোথায় ফাঁসলাম। এই আমি হাওয়ায়। না, যতটা ঘাবড়ে গেছিলাম ততটা খারাপ নয়, বেশ মজাই লাগছে। অন্য দুজনও তো বেশ মেজাজেই উঠছে। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এনার মনে দেখুন কি ফুর্তি। হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই। আমার পাইলট আবার বলে কি না সুইং করাবো। আমি বললাম না না বাবা, অনেক করেছো, এবার আমায় ভালো ভালো নামিয়ে দাও।
এই আমি ল্যান্ড করছি। হ্যাঁ, ব্যাস ব্যাস নেমে পড়েছি। এই হলো ভীমতাল। আমাদের দেরি হয়ে গেছে বলে এখানে আর দাঁড়াইনি, এইবার সোজা বাড়ি। তবে যাওয়ার আগে আপনাদের জন্য রইল আমার ক্যামেরায় ধরা নৈনিতালের কিছু বিশেষ মুহূর্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। টাটা।